আল্লাহর নবী বলেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আমার জীবনে আমি কোনোদিন আমার আব্বাকে জামাত ছাড়া নামাজ পড়তে দেখিনি। 3 মসজিদের ইমাম ছিলেন। ফজর নামাজ পড়াইতো এক মসজিদে, জোহর নামাজ পড়াইতো মাদ্রাসা মসজিদে, আর আসর মাগরিব এশা আব্বা পড়াতেন লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে। এই 3 মসজিদের ইমাম আব্বা। আমরা কইতাম আব্বা 3 মসজিদের ইমাম। আমি এখন আমার আব্বার মসজিদের ইমাম। আমার আব্বার মসজিদে আব্বার বেতন ছিল 11,000 টাকা। যেদিন আব্বার ইন্তেকাল হয় বেতন 11,000, আর আমার প্রথম দিন ধরছে 50,000। আব্বার জিম্মাদারি ছিল 4 জুমা 3, আর প্রতিদিনের 3টা। আমার জিম্মাদারি শুধু মাসে 2 জুমা। আজীব আল্লাহ। পরেরটাও শোনায় দিই, মানুষ না আশ্চর্য। যেদিন আমার প্রথম বেতন ধরে, আমি বললাম বেতন কত? তো 50,000। মাথা খারাপ নাকি? মাথা খারাপ। আমি বলতেছি আব্বার কত ছিল? আব্বা তা খতিব, সাবেক খতিব। আব্বার কত ছিল? হুজুরের বেতন হলো 11,000। তাই বলতেছি এখন কি করবেন? 2015 সালের কথা। আমরা হুজুরকে অবসরে দিয়ে দিব আর আপনাকে খতিব হিসেবে নিয়োগ দিব। তাই বলছি এটা কাজ করেন, আমার এত টাকার দরকার নেই। আপনি তো আব্বার বেতনটা বহাল রাখেন আর আমারে 40,000 দেন। ঠিক আছে, সুন্দর বুদ্ধিটা, সুন্দর হয়েছে না? কি বলছি বলেন? আব্বারে আপনি তো বহাল রাখেন আর আমারে কত দেন? আমি তো 50 থেকে কমলে 10 না, কমছে আরো তো 40 হয়েছে। কি হয়? শেষে তারা বললো ঠিক আছে হুজুর এটা করবো। আমি কি আরেকটা বুদ্ধি আছে, আমার এত টিয়া একদম, আমার বেতন আরো কমান আর আব্বারে এককালীন কিছু টাকা দিয়ে। তা তো বুদ্ধি ভালো। তা আব্বারে আরো এককালীন দিয়েছে 10 লাখ। আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেবে। আমি এখন জুমা পড়াই, আমার জুমার বেতন হলো, টোটাল বেতন হলো 50,000 টাকা। পাগল হয়ে যাবে ইউটিউবার আজকে। বাহারাল কথার কথা বললাম, কি লেগে বললাম? অপ্রাসঙ্গিক কথা। কিতাব কিতাব কিতাব। আমার আব্বার জীবনের 24 ঘন্টার জিন্দেগি শুধু কিতাব পড়া। হাসপাতালে, ঘরে, মসজিদে এক কাজ, শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। আর আম করে পড়াই তো বাইন্দা বাইন্দা, সাপ বাইন্দা। পড়বি না, পড়বি না। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। হায় জীবন কেমন ছিল! ওই কিতাবের কথা বললাম, মাদারিজুস সালিকিন। হুজুরকে দেখে মনে হয়েছে হুজুর আমার আব্বার খুব প্রিয় ছাত্র ছিল, অনেক ভালো আলেম। হযরত মাওলানা খলিল সাহেব। কোন মাদ্রাসায় আছেন আপনি? তাহেরপুর মাদ্রাসার প্রভাষক না প্রিন্সিপাল? সহকারী অধ্যাপক। মাশাআল্লাহ। আব্বা বলতেন, আমাকে বলতেন, শোনো আমার টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারবা না। আমার টাকা দিয়ে শুধু খাবা, শুধু পড়বা। কি বলতো? শুধু খাইবা, শুধু পড়বা। আব্বা বলতো এখন তুমি পড়ো পড়ো পড়ো, কোনো ওয়াজে যাবা না, পরে ওয়াজে ঘুরবা। এটা লিখে দিত আব্বা। মানি অর্ডার ফর্মের নিচে দিয়ে লিখে দিতেন, ওয়াজে ঘুরবা না, শুধু পড়বা। আল্লাহ ওয়াজ পরে করাইব। আর এই তিনটা শিখায় যেখানে, ওটার নাম হলো ইলম। আমাদের বাড়তি কাজ। এজন্য ইহুদির ইলম লাগে না, নাসারার ইলম লাগে না, হিন্দুর ইলম লাগে না। হিন্দুরা একটু জিজ্ঞাসা করিয়েন তোমাদের ধর্মে বাথরুমে যাওয়ার দোয়াটা কি? ওদেরকে জিজ্ঞেস করেন ভাত খাওয়ার দোয়াটা কি? পৃথিবীর কোনো ধর্মে নাই, পৃথিবীর কোনো ধর্মই না, এই জন্য নাই। হ্যাঁ, কোনো ধর্মই না, এই জন্য নাই। লেকিন আমাদের ধর্ম
এই জন্য হযরত সালমান ফারসি কি বললেন, আবু দাউদ শরীফের জিলদ আউয়ালের ওই হাদিস, আমাদের রাসূল আমাদেরকে সব শিখান, হাত্তাল খিরাতা, আমরা বাথরুমে যাব আসবো কিভাবে এটাও আমাদের নবীজি আমাদেরকে শিখান। এজন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও যে যুবক নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যে যুবক কিছু জানে না, সে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? বাস্তব না বাস্তব বলে? হিন্দু জানে না বাথরুমে যাওয়ার দোয়া কি, ওই মুসলিম সেও জানে না বাথরুমে যাওয়ার দোয়া কি। এই দুজনের মধ্যে পার্থক্য কি? ও জানে না সূরা ফাতিহা, ও জানে না সূরা ফাতিহা। আজকে একজন মুসলিম আমার ঘরে গেছে, তাই ওরে বললাম সূরা ফাতিহাটা শোনাও। মুসলিম আমার হাতেই সে মুসলমান হয়েছে, চিল্লাও লাগাইছে, কিন্তু তার সূরা ফাতিহাটা এখনো কি হয় নাই, শুদ্ধ হয় নাই। কিন্তু যেদূর পড়েছে এদূর হাজারো মুসলমানের চেয়ে ভালো আছে। এই জন্য বানাবার মাকসাদ ঠিক করা, উদ্দেশ্য ঠিক করা, যে আমাকে আমার রব কেন বানালেন। বলেন 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 মানুষ হিসাবে ইবাদত, উম্মত হিসাবে দাওয়াত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হিসাবে তোকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, উম্মত হিসাবে বাড়তি দিয়েছি দাওয়াতের জিম্মাদারি। মানুষ হিসাবে ইবাদতের জিম্মাদারি, উম্মত হিসাবে দাওয়াতের জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? সমস্ত নবীদের উম্মতের দাওয়াতের জিম্মাদারি ছিল না, ওদের ছিল শুধু মানুষ হিসাবে ইবাদতের জিম্মাদারি। আর আমাদের জিম্মাদারি ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত। বলেন আমাদের জিম্মাদারি কি কি? এই আজকের এই মাহফিল এই দাওয়াতের অংশ, মওত পর্যন্ত করবেন। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। না আমরা দাঁড়ায় ওয়াদা করতে, মওত পর্যন্ত করবেন। বলেন ইনশাআল্লাহ। বলে আমি আমার আল্লাহর জন্য আমি একদিন আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে রাত 11টা আমার বাড়িতে আমি রব্বে করিমের পড়াই তাহমিদ আর তাওসিফ আর তাসবিহ আর তাহমিদ আর তাহলিল হবে। আল্লাহ কবুল ফরমাক। বলেন আমার জিম্মাদারি দাওয়াত, আমার জিম্মাদারি ইবাদত। বলেন শুধু আজকের এই মাগরিব থেকে এশা, এশা থেকে এই পর্যন্ত যা হয়েছে, হইতে পারে আপনার পুরো জীবনের ইবাদতের চেয়ে দাম বেশি, হইতে পারে আপনার পুরো জীবনের ইবাদতের চেয়ে দাম বেশি। তো মনে করতেছে এটা দিয়ে কি হবে, কি হবে মানে আবার কি? যা দেখছেন বাংলাদেশে সব এটা দিয়েই হয়েছে। আমাদের এই মজলিস থেকে এক ছেলে, সে নিয়ত করে যায় আমি বিয়ে করব দিন দেখা, সে নিয়ত করে আমি আমার ছেলে হলে মাদ্রাসায় পড়াবো। এখান থেকে মাদ্রাসায় পানি পায়, সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব না বাস্তব বলেন? এখান থেকে একজন নিয়ত করে আমি দিন শিখবো, আমার তো এখন আর কোনো রাস্তা নাই, তাহলে তাবলীগ ছাড়া উপায় নাই, তো এখান থেকেই তাবলীগে পানি পায়। এটা কোনো মামুলি বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না, এটা সরাসরি দিন হেফাজতের একটা জরিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন এটা দিয়ে কি হবে? এটা বন্ধ করে দেন, দেখবেন 2-4 বছর পরে মাদ্রাসা কেমনে বন্ধ হয়ে যায়। বুঝেন নাই কথা কি বলছি? মাদ্রাসা এখান থেকে পানি পায়, সুবহানাল্লাহ বলেন। গাছে যেমন পানি লাগে মাদ্রাসাতে পানি লাগে, এই মাদ্রাসা এখান থেকে পানি পায়। মাদ্রাসাতে 3টা লাগে, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। এখান থেকেই সন্তান কালেকশন হবে, এখান থেকেই দোয়া কালেকশন হয়, এখান থেকেই মাল কালেকশন হয়। এই জন্য ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার একটা বিখ্যাত কিতাব আছে লাতাইফুল মাআরিফ, তিনি এর মধ্যে লিখছেন মাহফিল কেমন জানো? বাবা তোমরা একটু আসো,
আস, সবাই আস। এরে বাবার, এই ছেলেরা যেও না, এই ছেলেরা যাইও না, যাইও না, যাইও না, একটু বসো, আসো, একটু আসো। তোমাদের জন্য রোনেওয়ালা নাই কেউ পৃথিবীতে। তোমাদেরকে ধ্বংসের প্ল্যান দেনেওয়ালা আছে, রোনেওয়ালা নাই। তোমাদেরকে ধ্বংসের পরিকল্পনা দেনেওয়ালা আছে, রোনেওয়ালা নাই। বাস্তব না বাস্তব? তোমাদের হাতে মোবাইল তুলে দিছে তোমাদেরকে উন্নত করার জন্য নয়, ধ্বংস করার জন্য। আর যে কুলাঙ্গার রমণী তোমাদের হাতে মোবাইল তুলে দিছিল, এখন জেলে যাওয়ার, প্রত্যেকদিন জেলে যাইয়া কান্দে। আমি কেউ কান্দা কি দেখছেন? মাত্র শুরু। তার নাম দীপুমণি। নাম নিতেও লজ্জা হয়, এই কুলাঙ্গারের নাম নিতেও লজ্জা হয়। পুরো 18 কোটি মানুষকে গজব করছে এই মহিলা, 18 কোটি মানুষকে গজব করছে, পুরো জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে এই মহিলা, পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। বলেন পুরো শিক্ষা ব্যবস্থা কি? পুরো স্কুল, পুরো কলেজ, সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত আলিয়া মাদ্রাসা ধ্বংসের জন্য রূপকার এই দীপুমণি। সমস্ত সিলেবাস ধ্বংস করছে। এই জন্য লাথিও খাইছে। লাথি মাত্র শুরু, মাত্র কি? জাতির গাদ্দার 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করছে, প্ল্যান করছে, প্ল্যান যেন এই জাতির কোনো সন্তান আর মানুষ না হয়। আল্লাহ এদের গজব থেকে উম্মতকে বাঁচান। এই জন্য বাচ্চাগুলো তোমাদেরকে দেখে বলছি, তুমি আমার কাছে আসো, এখানে আসো, আসো বাবা, আসো, এই তোমরা আসো। এই যার উপরে চোখ পড়ে গেছে ফিরিও না, মাশা, আসো বাবা, আসো। কেন শরম? তোমরা বুঝবা, আমি ওয়াজ করলে বুঝবা। শোনো কি বলি, শোনো। দেখো, এই মুরগি পালে কি লিগা? ডিম দেওয়ার লিগা। এই বুঝো, মুরগি পালে কি লিগা? ছাগল পালে কি লিগা? বাচ্চা দেওয়ার লিগা। গরু পালে কেন? দুধ দেওয়ার লিগা। গরু পালে দুধের জন্য, মুরগি পালে ডিমের জন্য, ছাগল পালে বাচ্চার জন্য, আম গাছ পালে আমের জন্য। রব আমাকে আর তোমাকে পালে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বলো, রব আমাকে আর তোমাকে পালে কেন? সুবহানাল্লাহ। মুরগি বাচ্চা দেয় না, ডিম দেয় না, এই মুরগি জবে করে দেয়। গরু বাচ্চা দেয় না, এই গরু জবে করে ফেলে। ছাগলে বাচ্চা দেয় না, এই বাচ্চা জবে করে ফেলে। মুসলমানদেরকে জবা করা শুরু হয়েছে কেন? ইবাদত করে না, এই জন্য। বুঝে গেছে? বুঝাতে পারছি? বলেন। আরে গরু জবে করে কখন? হালে হাঁটে না, জবে করে দে, হালে হাঁটে না। গাভী জবে করে দে, বাচ্চা দেয় না। কেন বারবার মুসলমানদেরকে জবে করা হয়েছে? পুরো পৃথিবীতে জবে করা হবে। আজকে রাতে কতজন মারা যাবে ফিলিস্তিন জানা নাই? প্রতিদিনের নিউজ, আজকে এতজন, আজকে এতজন। যেন ক্রিকেট খেলে আর কি, হোলি খেলে আর কি, ক্রিকেট খেলে আর কি, লুডো খেলে আর কি, ছক্কা লাগায়। মুসলমানদের কি দিয়ে ছক্কা লাগায়? আজকে এতজন, আজকে এতজন। যদি বাংলাদেশিরা 18 কোটি মানুষ যদি দিনের দিকে ফিরে না আসে, এই ছক্কা লাগানো অপেক্ষা করতেছে। এটা সূচনা শুরু হয়েছে, সূচনা, এটা সূচনা। অ্যাডভোকেট আলিফকে দিয়ে এটা সূচনা করছে। কি করছে? এজন্য আমাদেরকে কেন বানিয়েছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ইবাদতের ওয়াদাপত্র, এটা ইবাদতের চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলবেন। এটা ইবাদতের কি পত্র? এটা ওয়াদাপত্র, চুক্তিপত্র। এটা কেমন? যেমন মেয়ে কি বলে? কবুল, জি কবুল। ছেলে কি বলে? জি কবুল। বলেন মেয়ে কি বলে? মেয়েটার কি প্রস্তাব করে? তোমাকে অমুকের কাছে বিয়ে দেওয়া হচ্ছে, তো সে কি বলে? জি। ছেলে কি বলে? জি আমি কবুল করিলাম। মেয়ে জি কবুলের পেছনে ছেলের সমস্ত চাহিদা পুরা করতে হয়, ছেলে জি কবুলের পেছনে মেয়ের সমস্ত চাহিদা পুরা করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর পেছনে আল্লাহ তাআলার সমস্ত চাহিদা পুরা করতে হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত চাহিদা পুরা করতে হয়। এজন্য এটা কি মতো? জি কবুলের চুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসে কি বলেন? জি কবুল। আবার বলেন জি কবুল। বিয়ে করেন নাই, দুলার লাগেও যান নাই? তোমাদেরকে বলছি, বিয়ে করো নাই, দুলার সাথেও যাও নাই? দুলা কি বলে? এজন্য বিখ্যাত তাবী হযরত আসেম তাকে কেউ জিজ্ঞেস করলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? এবার তিনি বললেন, আলি কুল্লি মিফতাহিন উসনান, প্রত্যেক চাবির কি দাঁত লাগে না? সুবহানাল্লাহ বলেন। চাবির কি লাগে না? চাবির কি দাঁত লাগে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, লেকিন জান্নাতের চাবির দাঁত আছে। চাবির কি আছে বলেন? চাবির কিন্তু দাঁত আছে। দাঁত যদি নষ্ট হয়ে যায় চাবি দিয়ে কিন্তু আর খোলে না। এবার বলে আলিকুল্লি উসনানিন আলিকুল্লি মিফতাহিন উসনান, প্রত্যেক চাবির কি দাঁত লাগে না? কাহা দাঁত লাগে। এবার তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটারও দাঁত আছে। এটার এক নাম্বার দাঁত হলো নামাজ। সুবহানাল্লাহ, বুঝতেছো? এক নম্বর দাঁত কি বলেন? বলেন কালেমার এক নম্বর দাঁত কি? কালেমার এভাবে 70টা দাঁত আছে। সুবহানাল্লাহ বলেন। কতটা দাঁত আছে? 70টা দাঁত আছে। খুদা না খাস্তা যদি একটা ভেঙে যায়, চাবির দাঁত যদি ভেঙে যায়, এটার কিসমতে কিন্তু আগুন আছে। চাবির দাঁত ভেঙে যায়, এটার কিসমতে কি আছে? আগুন আছে না নাই? এই চাবির দাঁত বানাবো কি দিয়া? শুধু আগুন না, পিটাইও আছে, সেনা আছে, হাতুড়ি আছে, আগুন আছে। তাহলে কালেমায় তো এবার দাঁত ভেঙে গেলে মুআযাল্লাহ আগুন আছে। খুদা না খাস্তা কোনো মুমিন যদি কোনো এক জাররা, কোনো মুমিন যদি কোনো গুনাহের কারণে একবারের জন্য, কোনো মুমিন যদি কোনো একটা গুনাহের কারণে জাহান্নামে যায়, কমপক্ষে 3 হোক বা জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। বলেন কোনো মুমিন কোনো গুনাহের কারণে একবার যদি জাহান্নামে যায়, 3 হোক বা কত? কি কইছে আরিফ বলেন? সবার বুঝা আসছে কি বলছি বলেন? কোন মুমিনের কারণে, যে কোনো এক গুনার কারণে জাহান্নামে গেলে, জাহান্নামের সর্বনিম্ন মিকদার যাবে আর বের হবে, এই যাবে আর বের হওয়ার সর্বনিম্ন পরিমাণ 3 হুকবা। বলেন কয় হুকবা? লাবিথিনা ফিহা আহকাবা। কাফের যদি জাহান্নামে যায় তাইলেও আহকাবা, মুমিন যদি জাহান্নামে যায় তাইলেও আহকাবা। বাকি কাফের জাহান্নামে গেলে আহকাবা আর শেষ হবে না, আর মুমিন জাহান্নামে গেলে মুআযাল্লাহ কমপক্ষে 3 হুকবা। কারণ জমার সর্বনিম্ন কত? 3 আহকাব। হুকবাতুনের জমা আহকাব। বলেন হুকবা, এর বহুবচন কি? আহকাব। হুকবা বলেন হুকবা, এর বহুবচন কি? বহুবচনের সর্বনিম্ন পরিমাণ কত? 3।
এবার শুনেন, লাবিথিনা ফিহা আহকাবা, জাহান্নামে যারা যাবে হুকবা 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 থাকবে। এখন যদি কাফের হয় হুকবা 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 চলবে, নাউজুবিল্লাহ বলে না। আর যদি মুমিন হয় খোদা না খাস্তা কমপক্ষে 3 হুকবা। কারণ কি? কমপক্ষে কয় হুকবা? 3 হুকবা। কেন? ওলামা ইকরাম বলেন না কেন? জমা হিসাবে একটা গুনাহ করলে কয় হুকবা? খোদা না খাস্তা একদিনের ফজরের নামাজ ছুটে গেলে যদি জাহান্নামে দেয়, আরে বাবা এই শুনে যাও শুনে যাও শুনে যাও, হাসছেন আপনারা, আপনি হাসছেন। একটা বাচ্চাকে আগুনে ফেলে দিলে আপনার কাছে কেমন লাগবে? হাসবেন আপনি। ওখানে যতক্ষণ আছে ততক্ষণ রহমতের ভিতরে আছে। আপনারা তো ওদেরকে তো আপনাদের কাছে কিছু লাগে না। আমার কাছে লাগে আমার ফিউচার, আমার 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 কাছে লাগে আমার নাজাত। আল্লাহর কসম আমি আমার ওয়াজকে আমার নাজাত মনে করি। খুদার কসম আমি আমার গলাটার জন্য আসি না কোথাও। বুঝেন না কথা কি বলছে? আমার গলাটা খুব সুন্দর, এটা শুনাইতে আমি আসি, আমি এই জন্য আসি না। আমি আমার নাজাতের জন্য আসি। এই বাচ্চাদেরকে আমার নাজাত মনে হয়, নাজাত। খুদা না খাস্তা এক গুনার জন্য যদি জাহান্নামে যায় কয় হুকবা? দলিল লাবিথিনা ফিহা। আর জমার সর্বনিম্ন কত? এবার ছাত্র শুনো, হুকবা মানে কি? হুকবা মানে এটা লম্বা সময়। হুকবা মানে কি? এই লম্বা সময়টা কদ্দুর? লম্বা সময় হলো 80 বছর। বলো কদ্দুর? কোন দিনের 80 বছর? আখিরাতের 80 বছর। একদিন সমান 1000 বছর। তো এক বছরে কত? 360 বছর। বলেন এক বছরে কত? এবার 80 বছরে 2,88,00,000 বছর। এক হুকবা সমান কত? বলেন, মুখস্থ করেন একজন একজন। 80 বছর। এক বছরে কত কত বছর? এক বছরে 365, 3,60,000 বছর। কত? একদিন সমান 1000 বছর। হাসরের ময়দানে একদিন কত বছর? বলো, হাসরের ময়দানে একদিন কত বছর? জাহান্নামের একদিন কত বছর? 1000 বছর। কত বছর? আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমাদের দুনিয়ার গণা 1000 বছর। দুনিয়ার গণায় কত বছর? দুনিয়ার গণায় 1000 বছর। একদিন। আমি কই না, কোরআন কই। দুনিয়ার গণায় 1000 বছর। একদিনে যদি 1000 বছর হয়, 30 দিনে 30,000 বছর। এক মাসে 30,000 বছর, 12 মাসে 3 12 36, 3,60,000 বছর। এক বছরে 3,60,000 বছর, 80 বছরে 2,88,00,000 বছর। শুধু এই শব্দটা সবাই মুখস্থ করেন। বলেন, যদি খোদা না খাস্তা একটা গুনাহের জন্য জাহান্নামে দেয়, তাইলে 3 হুকবা জাহান্নামে থাকা লাগবে। আর এক হুকবা সমান সমান কত বছর? 2,88,00,000 বছর। এক হুকবা সমান সমান কত? 2 কোটি। কে কাকে বুঝাবে? কলিজায় ঢুকে না। এখানে নফস আর শয়তান এভাবে হাত দিয়ে রাখছে, এভাবে দিয়ে রাখছে। এখানে ঢুকতে দিতাম না। শাহওয়াত এখানে হাত দিয়ে রাখছে, ঢুকতে দিতাম না। বুঝেন না? হযরত মাওলানা তাইয়্যুব সাহেব বয়ান করছে, মাওলানা তাইয়্যুব সাহেব যে বয়ান করছে আপনাদের সামনে, করছে না? আমি দ্রুত ঢুকছি, যে আমি দ্রুত খেয়ে এসে বয়ান শুনবো। তার এক কথার ওজন হলো আমার বয়ানের 1 বছর। কি পরিমাণ দামি বয়ান সে করে। মাওলানা তাইয়্যুব কি পরিমাণ দামি বয়ান করে, সুবহানাল্লাহ বলে না?
আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে। বলেন খুদা না খাস্তা একটা গুনাহের জন্য যদি কেউ জাহান্নামে যায় কত বছর? 3 হোক বা শুধু, আর কেউ বুঝে রাখবে আকাশ ভাই আর আমি বলেন একটা গুনার জন্য জাহান্নামে গেলে কয় হোক বা? 3 হোক বা 1 হোক বা কত বছর? 2,88,00,000 বছর। 1 হোক বা বুঝি 2,80,00,000 বছর, 80 বছর। তো 1 বছর সমান 2,88,00,000 বছর। 3 হোক বা সমান 8,60,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না। তো 2,88,00,000 ইন্টু 3 তামাশা। এটা খেলনা বলে না, এটা খেলনা। হ্যাঁ, জাহান্নাম খেলনা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا। জাহান্নাম নাফরমানদের ঠিকানা। জাহান্নাম কি? জাহান্নাম নাফরমানদের ঠিকানা। নাফরমানি 2 প্রকারের নাফরমানি। এক প্রকারের নাফরমান হলো বেঈমান হইয়া নাফরমানি, আর এক প্রকারের নাফরমান হলো মুমিন হইয়া নাফরমানি। নাউজুবিল্লাহ বলে না। বেঈমান হইয়া নাফরমানি, বেঈমানদের নামাজ ছেড়ে দেওয়ার জন্য কোনো জাহান্নাম নাই, বেঈমানদের নামাজ ছেড়ে দেওয়ার জন্য কোনো গুনাহ নাই। এজন্য 50,000 মানুষ খুন করার পরেও নেতানিয়াহুর জন্য কোনো গুনাহ নাই। নেতানিয়াহুর কোনো গুনাহ লেখাই হয় না। আর নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য কোনো গুনাহ নাই। কেন গুনাহ নাই? ঈমান নাই, গুনাহও নাই। আরে বলেন না, কি নাই বলেন। আচ্ছা, একজনের রাস্তায় চলতেছে, এক বেটির বলতেছে তোমারে তালাক দিলাম, তালাক হবে? কেন তালাক হবে না? আরে বিয়াই নাই, তালাক হইব কতুন? বেকুব। এটা ঈমানে নাই, গুনাহ হবে কতুন? বেকুব। বুঝেন নাই কথা? কি কি ঈমানও নাই, কি নাই? এজন্য লাবিথিনা ফিহা আহকাবা, বেঈমান জাহান্নামে খালিদিনা ফি নারে জাহান্নামা আবাদা, বেঈমান জাহান্নামে চিরদিন থাকবে। এবার যদি খোদা না খাস্তা মুমিন হইয়া নাফরমানি করে, মুমিন হইয়া নামাজ ছেড়ে দেয়, মুমিন হইয়া রোজা ছেড়ে দেয়, মুমিন হইয়া হজ করে না, হজ ফরজ হওয়া সত্ত্বেও করে না, মুমিন হইয়া যাকাত দেয় না, মুমিন হইয়া পর্দা করে না, মুমিন হইয়া দুর্নীতি করে, মুমিন হইয়া খেয়ানত করে, মুমিন হইয়া ডাকাতি করে, আছে না নাই? মুমিন হইয়া খুন করে, বলেন আছে না নাই? খুনি তো নাই, মুমিন হইয়া খুন করে নাই। এবার মুমিন যদি লাবিথিনা ফিহা আহকাবা, বেঈমান হইয়া যদি জাহান্নামে যায় চিরদিন থাকবে। লাবিথিনা ফিহা আহকাবা, চিরদিন থাকবে। আর মুমিন হইয়া যদি জাহান্নামে যায় কমপক্ষে 3 হোক বা। নাউজুবিল্লাহ বলে। কমপক্ষে কয় হোক বা? এজন্য গুনাহ পরিমাণ করব যেই পরিমাণ আগুন ভোগ করার কি আছে? ক্ষমতা আছে। যেই পরিমাণ সাজা ভোগ করার ক্ষমতা আছে এই পরিমাণ গুনাহ করব। নাউজুবিল্লাহ বলে না। তা আগুনে ভোগ করার ক্ষমতা কতদূর আছে? হ্যাঁ আছে। এজন্য জাদ্দিদু ঈমানাকুম, এজন্য ঈমানকে দোহরান, ঈমানকে বদলান, ঈমান দোহরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর তর্জমা কি? এর তর্জমা আল্লাহ আপনি যতগুলো হুকুম করবেন সব মেনে নিলাম। আল্লাহ আপনার যতগুলো আদেশ আছে, আপনার রাসূলের যতগুলো আদেশ আছে, আপনি যা যা করতে বলেছেন, আপনার রাসূল যা যা করে করে দেখিয়েছেন এবং করতে বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যা যা বলেছেন, আল্লাহ রাসূল যা যা করেছেন, আপনি যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন, আমি কোনোটা ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না,
সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না। আর কি কিছু থাকে? আর কিছু বাকি আছে? ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? সুন্নতগুলো করব রাসূলের শাফাআত হওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়ব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গুনাহগুলো ছাড়ব কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। নামাজ পড়বেন না আর জাহান্নাম থেকে বেঁচে যাবেন, ইল্লা মার রাহিম। নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে না? নামাজ যে পড়ে না, এক্সকিউজ মি, নামাজ যে পড়ে না সে আর কুত্তা অ্যাজ ইকুয়াল। শক্ত হয়ে গেছে হুজুর, এত শক্ত করে মানুষ ওয়াজ করে, আমি আর নরম পারি না। আমার মা ছোটবেলায় কি আমি যখন বয়ান শুরু করি, তো আমাদের গ্রামে যখন আশেপাশে আমি বয়ান করতাম, মা বাহিরে দরজার চেয়ার নিয়ে বসে থাকতো, বাহিরে উঠোনে ঘরের বাইরে চেয়ার নিয়ে বসে থাকতো, পাটি বিছিয়ে বসে থাকতো। আমি গেলে কইতো, তুই এত শক্ত করি কস কা? তুই এত শক্ত করি কস কা? তা আমি কইতাম, আপনি ছোটবেলা আমার মধু কম খাওয়াইছেন কা? মধু আর টোটাইলে দিতেন কি? আর আমাদের এক বুজুর্গ আছে হযরত মাওলানা রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে কুকুর সারাদিন ঘুমায়, সারা রাত জাগে। কুকুর কি করে? সারাদিন ঘুমায়, সারা রাত কি করে? তো কুকুরকে যেন জিজ্ঞেস করা হলো, তুই দিনভর ঘুমাস কেন, রাতভর জাগিস কেন? দিনে রাস্তায় যা বেনামাজি থাকে, এদেরকে দেখতে দেখতে আমি ক্লান্ত, এই জন্য ঘুমাই। আর রাত্রে কোনো বেনামাজি থাকে না, এই জন্য আমি রাত্রে জাগি। সুবহানাল্লাহ বলে। কথাটা কইল কি? আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন, मैं जब के बेनमाजी को कुत्तों से तशबीह देता हूँ, যখন আমি বেনামাজিকে কুত্তার সাথে তসবিহ দেই, কুত্তু को भी शर्म आ जाती है, কুত্তারও শরম লাগে। কুত্তারও কি লাগে বলেন? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, আজকে আমার এই কথা তোমার কাছে কষ্ট লাগছে, অচিরেই দেখবা এটা যত সত্য এর থেকে কোটি গুণে সত্য আমার এই কথা, অচিরেই দেখবা। নামাজ নাই মুসলমান, এই তো নামাজ পড়ে না ও মুসলমান, ও নামাজ পড়ে না ও মুসলমান। তুমি তোমাকে মুসলমান বলছো, তোমার এই এফিডেভিট আর পাসপোর্টে তুমি ইসলাম লিখছো ধর্ম, তোমাকে তো রব কুত্তাও মনে করে না। শক্ত হয়ে গেছে কথা, কথা শক্ত হয়ে গেছে। ওটা বেনামাজি মালিকের কাছে মানুষই না। বলেন কি বলছি বলেন? বেনামাজি আল্লাহ পাকের কাছে কি না বলেন? এটা মানুষই না। আর বেঈমান তো জানোয়ারও না। বেঈমান তো কি না বলেন? এটা তো জানোয়ারও না, বালহুমা বল, এটা তো জানোয়ারে না। নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না। সে সাহেব, সে নামাজ পড়ে না। সে ওইটা, সে নামাজ পড়ে না। সে ওই তিনি অমুক, তিনি নামাজ পড়েন না। শুধু অপেক্ষা করো, নিঃশ্বাস বের হওয়ার অপেক্ষা করো। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, আমি একবার বয়ান করছিলাম, আমাকে এক যুবক প্রশ্ন করলেন, আপনি যা বলছেন সব ঠিক, সব সত্য, যা কইছেন কি সব কি সত্য? হুজুর বলতেছে, আমি বলছি ইমানের পুরস্কার, আমি বলছি নামাজের পুরস্কার আছে, যদি সত্য না হয়ে অসত্য হয় আমার কি কি ক্ষতি হবে? গরুও মাটি, আমিও মাটি, আমার অসুবিধা কি? আর যদি সত্য হয় তাহলে তোমার লাভ কি? বুঝেন নাই তো, খেয়াল করেন না মনে হয়। নামাজের পুরস্কার জান্নাত, নামাজ ছেড়ে দেওয়ার পুরস্কার জাহান্নাম, সাজা জাহান্নাম, যাজার সাজা, নামাজের যাজা জান্নাত, নামাজের সাজা জাহান্নাম, ছেড়ে দেওয়ার সাজা জাহান্নাম। এখন যদি নামাজের যাজা জান্নাত না হয় আমার ক্ষতি কি? তো গরুরে বলবে মাটি হয়ে যাও, নামাজিও বলবে না মাটি হয়ে যাও, এমন কি অসুবিধা? পৃথিবীর সব যদি মাটি হয়ে যেত এমন কি অসুবিধা? মনে হয় বুঝেন নাই। গরু কি? মাটি। ছাগল কি? তো আমার বেঈমানরা যদি কয় মাটি হও, আর মুহাদ্দিস সাহেবরা যদি কয় মাটি হও, পীর সাহেবরা যদি কয় মাটি হও, তো আমাকে এমন বেশি লস কি হয়েছে? সব তো কি হয়ে গেলাম, এমন লস কি হয়েছে?
বেশি থেকে লসের দূর হয়েছে। আমরা দম জমিনে, আমরা দুনিয়াতে স্বর্ণের খাটে ঘুমাইতাম, আমরা কাঠের খাটে ঘুমাই। এটা বুঝি একটা কথা? কেউ বুঝি স্বর্ণের খাটে ঘুমায়? বাংলাদেশে 2-4 ডাকাত ছাড়া কি, যে ডাকাতগুলো 360টা বাড়ি করে, বলেন ডাকাত ডাকাত ডাকাত, আবার বলেন ডাকাত। যদি খোদা না খাস্তা ইমানের পুরস্কার না দেয়, যদি বুঝি না দেয় না অবশ্যই দিবে। নামাজের পুরস্কার যদি না দেয়, যদি না দেয় না অবশ্যই দিবে। ধরেন মনে করি, সাপোজ মনে করি, আমরা মনে করি, অঙ্ক করতাম না, মনে করি ইমানের পুরস্কার দিবে না, কুফুরির সাজাও দিবে না, সবাইকে বলবে মাটি হয়ে যাও, তাহলে আমাদের এমন কি কি অসুবিধা এবার বুঝছে। আর যদি বলে মোমেনকে জান্নাতে চলে যাও, কাফেরকে জাহান্নামে চলে যাও, তখন কাফেরের কি কি সুবিধা? হ্যাঁ, তখন অসুবিধা শেষ আছে। তখন এটার প্রায়শ্চিত্ত কি? তখন এটার কি কোনো ফিডব্যাক আছে? এটা কি কোনো ফিরতির কোনো ব্যবস্থা আছে? তাহলে যদি মাইনা নেই, যদি নাও হয় ও না হোক, হয়ে গেল তো বাম্পার। আর খুদা না খাস্তা এখন কি যদি হবে না, অবশ্যই হবে। তো কোন আশায় বসে আছো? জওয়ানরা কথা বলো, জওয়ানরা যারা নাচতেছো হাওয়ায়, তারা বলো। যারা মনে করছো মোবাইলেই জীবন, ইট ইজ দ্য লাইফ, এটাই তোমার জীবন, মোবাইল তোমার জীবন। যারা মনে করেছো মোবাইল তোমার জীবন, এটাই তোমার দুনিয়া, এটাই তোমার রোগবা, এটাই তোমার রুজি, এটাই তোমার রিজিক, এটাই তোমার স্বাস্থ্য, এটাই তোমার বিয়া, এটাই তোমার সন্তান, এটাকে যারা এভাবে মনে করে আছো, তারা অপেক্ষা থাকো। অবশ্য বাংলাদেশ, এটা বাংলাদেশ, এখানে অটো আছে, অসুবিধা নেই। কি আছে? কারণ পৃথিবীর কোনো দেশে যেটা নাই সেটা এখানে আছে। কি আছে? অটো গাড়ি আছে, অটো পাস আছে, অটো গাড়ি আছে, অটো ভোট আছে। বাস্তব না বাস্তব? এটা একটা দেশ। আচ্ছা, আমেরিকাতে নির্বাচন হয়ে গেল, আমেরিকার রানিং যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারই ভাইস প্রেসিডেন্ট, তারই দলের মানুষ নির্বাচন করলো। আর তার চিরশত্রু ডোনাল্ড ট্রাম্প তার চিরশত্রু নির্বাচন করলো। এই ব্যাটার নির্বাচনের সময়ে এই ব্যাটার রানিং প্রেসিডেন্ট তারই ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করলো, তারই দলের মানুষটা নির্বাচন করলো। ফেল করছে না পাস করছে? আচ্ছা, বাংলাদেশে যদি হতো কত ভোটে পাস করতো? যদি যেমন ধরেন বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প হইতো বিরোধী দল, আর কামালা হইতো সরকারি দল, আর কথা কয় না, আর কামালার প্রধানমন্ত্রী থাকতো প্রধানমন্ত্রী, আর কামালাটা দিত নতুন করে নির্বাচন করার লেগে, তো কামালা কত ভোটে বিজয়ী হইতো? হ্যাঁ, এটার নাম বাংলাদেশ। দিস ইজ কল্ড বাংলাদেশ। এটার নাম কি? তুমি কি এটা হাসরের ময়দান কি এটা হবে না অন্য কিছু হবে? হ্যাঁ, চলবে না। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়া যেন তোমাকে কি না দেয়? দুনিয়া তোমাকে ধোঁকা না দেয়। মাওলানা তৈয়ব বড় সুন্দর বলেছে, বড় সুন্দর বলেছে। এখানে কি আমরাই প্রথম সৃষ্টি, না এর আগে অনেক ছিল? সবাই বলে না, বলছে না মাওলানা তৈয়ব সাহেব? এখানে কি আমরাই প্রথম সৃষ্টি, না আরো আগে অনেক ছিল? গত 16 বছর ধরে যারা ছিলেন তারা কোথায়? আপনি কি মনে করেন এখন যারা আছে তারা কিয়ামত পর্যন্ত থাকবে? আবার যারা আসবে তারা থাকবে? যাবে কোথায়? মাওলানা শেষ এত সুন্দর একটা কথা বললেন, যদি তোমাকে বাদশাহ বানানো হয়, আর যদি বলা হয় মাসালান 10 বছর তুমি বাদশাহ,
এরপরে কিন্তু তোমাকে ওই দ্বীপে দ্বীপান্তরিত করা হবে, ওখানেই তুমি থাকবা। বলেন এই 10 বছরের বয়সে, 10 বছরের বাদশাহী জীবনে সে ওই দ্বীপটা কি করে কত সুন্দর করে সাজাবে? আরে সাজাবে না সাজাবে না বলেন? হ্যাঁ, সাজাইবো না সাজাইবো না? সে তার 10 বছরের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার সমস্ত কার্যক্রমের পাশাপাশি সে একটাই টেনশন, দ্বীপ সাজাও, দ্বীপ সাজাও, দ্বীপ সাজাও। কারণ 10 বছর পরে আমাকে যাওয়া লাগবে, আমাকে যাওয়া লাগবে, আমাকে যাওয়া লাগবে। আমাদের এরা বিদেশে এত বাড়ি বানাইছে কেন? এরাও বুঝতো শেষ পর্যন্ত যাওয়া লাগবে, যাওয়া লাগবে, যাওয়া লাগবে। কোন পাগলে মালয়েশিয়া বাড়ি বানায়? কোন পাগলে ইন্ডিয়া বাড়ি বানায়? এত দেশে বাড়ি বানানো কেন? কারণ কোন দেশে যাওয়ার ভিসা পাই বলা তো যায় না। বুঝেন নাই? আবার দিল্লিও রাখছে, ত্রিপুরাও রাখছে, আগারগাঁও রাখছে, আগরতলাও রাখছে। কোন দিকে ফালানো লাগে কোন তো জানা। আশ্চর্য কথা না? হ্যাঁ, তাহলে 10 বছরের রাজত্ব, এরপরে যদি দ্বীপে যাওয়া লাগে, তোমার দ্বীপটা তুমি যেমন করে সাজাবার চেষ্টা করো। তুমি দুনিয়াতে যত বছর আছো আছো, কিন্তু এরপরে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে না? ওখানে যাওয়ার পরে কিন্তু আর সাজাতে পারবা না। এখন থেকে সাজাও। কখন থেকে সাজাও? ক্ষমতা থাকা অবস্থায় সাজাও। ওই ক্ষমতা থাকা অবস্থায় সাজাও। জীবন থাকতে সাজাও। বলেন এজন্য ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জীবন থাকতে সাজাও। সুবহানাল্লাহ বলেন। মওত আসার আগে আগে সাজাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা না? কলিজা হাত দেন, এবার কলিজা দেন, কলিজা বলেন, বলেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 জীবনের শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন আল্লাহ। আমারে আমারে আমার আল্লাহ, আল্লাহ জীবনের শেষ নামাজটা, জীবনের শেষ নামাজটা আপনাকে সবাই লাগে কইতে আমার শরম লাগে। যেমন চেয়ারম্যান সাহেবের কাছে আমরা গেছি, আমি আর এনে গেছি, কয় ভাই আমরা আমার কথা একটু কইয়া দেন। ভাই তোর কথা কইতে আমার শরম লাগে, নিজের কথা কইয়া তো কুল নেই। কি আল্লাহ জীবনের শেষ নামাজ আমাদের সকলের জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেন জামাতে নামাজ আল্লাহু আকবার কাবীরা। ঘরে নামাজ যে পরিমাণ নাকি, জামাতে নামাজ 27 গুণ বেশি নাকি। হ্যাঁ, রাসূল বলেন যদি জানতা জামাতে নামাজে কি পুরস্কার, আল্লাহর নবী বলেন হামাগুড়ি দিয়ে মসজিদে যেতাম। হামাগুড়ি দিয়ে কোথায় যেতে? হামাগুড়ি দিয়ে মসজিদে যেতে। আল্লাহর কসম, আমার জীবনের সফলতা মসজিদে, আমার জীবনের সার্থকতা মসজিদে, আমার সুখ মসজিদে, আমার ইজ্জত মসজিদে, আমার শান্তি মসজিদে, আমার জীবনের সফলতা মসজিদে, আমার দুনিয়া মসজিদে, আমার ওকবা মসজিদে, আমার কবর মসজিদে, আমার হাসর মসজিদে, আমার ফুলসরাত মসজিদে। বলে আমার জীবন মসজিদে, আমার জীবন মসজিদে, আমার দুনিয়া মসজিদে, আমার ওকবা মসজিদে, আমার আখিরাত মসজিদে। কি এগুলো ফুতি না? হুজুর যেগুলো বলতেছে এগুলো ফুতি না? হ্যাঁ, বলো বন্ধু, জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার গতি কার কেমন? ফুলসরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? ফুলসরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? মসজিদে যাওয়ার গতি যার যেমন। কি বলছি বলে? জান্নাতে যাওয়ার গতি কার কেমন? মসজিদে যাওয়ার গতি যার যেমন।
আমি বলবো মসজিদে যাওয়ার গতি যার যেমন, আপনি বলবেন ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। জান্নাতে যাওয়ার গতি, আরে মসজিদে যাওয়ার গতি যার যেমন। ফুলসরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? মসজিদে যাওয়ার গতি যার যেমন। আমাদের গাড়িটা রাস্তা গেলে গতি উঠে, গতি গতি। এই গতি বানিয়েছে জাপানে, ঠিক করে দিয়েছে জাপানে, গতি উঠে বাংলাদেশের রাস্তায়। ঠিক আপনি জান্নাতে যাওয়ার গতি ঠিক করবেন দুনিয়াতে, গতি উঠাবেন আখিরাতে। ভাইয়া বুঝে আসছে? কি বুঝছেন? আমাদের গাড়ির গতি ঠিক করে দিয়েছে কোথায়? গতি উঠে কোথায়? এবার বলেন জান্নাতে যাওয়ার গতি ঠিক করবেন কোথায়? এবার উঠাবেন কোথায়? ফুলসরাতে। বিখ্যাত একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3 খণ্ডে কিতাব। এই কিতাবটা আলহামদুলিল্লাহ আমি গাড়িতে বসে বসে পড়ি, গাড়িতে বসে বসে পড়ি, আজকেও পড়ছি গাড়িতে বসে বসে পড়তেছি। আমার আব্বা ছিল রাহিমাহুল্লাহ, আমার আব্বা আমারও ওস্তাদ, এই হুজুরের ওস্তাদ। আমার আব্বা ছিলেন আমার গাড়ির সামনে ছিটে বসা। আমি আব্বাকে বলছি, আব্বা 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 একটা জরুরি কথা শুনেন। আচ্ছা ক। আজকে হঠাৎ এই কথা আবার মনে হয়ে গেল। আন্না কদরা মাশিকা ইলাল মাসাজিদ কদরু মাশিকা আলাস সিরাত। আল্লাহর নবী বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আমার জীবনে আমি কোনোদিন আমার আব্বাকে জামাত ছাড়া নামাজ পড়তে দেখিনি। 3 মসজিদের ইমাম ছিলেন। ফজর নামাজ পড়াইতো এক মসজিদে, জোহর নামাজ পড়াইতো মাদ্রাসা মসজিদে, আর আসর মাগরিব এশা আব্বা পড়াতেন লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে। এই 3 মসজিদের ইমাম আব্বা। আমরা কইতাম আব্বা 3 মসজিদের ইমাম। আমি এখন আমার আব্বার মসজিদের ইমাম। আমার আব্বার মসজিদে আব্বার বেতন ছিল 11,000 টাকা। যেদিন আব্বার ইন্তেকাল হয় বেতন 11,000, আর আমার প্রথম দিন ধরছে 50,000। আব্বার জিম্মাদারি ছিল 4 জুমা 3, আর প্রতিদিনের 3টা। আমার জিম্মাদারি শুধু মাসে 2 জুমা। আজীব আল্লাহ। পরেরটাও শোনায় দিই, মানুষ না আশ্চর্য হয়েছে। যেদিন আমার প্রথম বেতন ধরে আমি বললাম বেতন কত? তো 50,000। মাথা খারাপ নাকি? মাথা খারাপ। আমি বলতেছি আব্বার কত ছিল? আব্বা তা খতিব, সাবেক খতিব। আব্বার কত ছিল? হুজুরের বেতন হলো 11,000। তাই বলতেছি এখন কি করবেন? 2015 সালের কথা। আমরা হুজুরকে অবসরে দিয়ে দিব আর আপনাকে খতিব হিসেবে নিয়োগ দিব। তাই বলছি একটা কাজ করেন, আমার এত টাকার দরকার নেই, আপনি তো আব্বার বেতনটা বহাল রাখেন আর আমারে 40,000 দেন। ঠিক আছে, সুন্দর বুদ্ধিটা, সুন্দর হয়েছে না? কি বলছি বলেন? আব্বারে আপনি তো বহাল রাখেন আর আমারে কত দেন? আমি কিন্তু 50 থেকে কমলে 10 না, কমছে আরো তো 40 হয়েছে। কি হয়? শেষে তারা বললো ঠিক আছে হুজুর এটা করবো। আমি আরেকটা বুদ্ধি আছে, আমার এত টিয়া একদম, আমার বেতন আরো কমান আর আব্বারে এককালীন কিছু টাকা দিয়ে। তা তো বুদ্ধি ভালো। তা আব্বারে আরো এককালীন দিচ্ছে 10 লাখ। আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেবে। আমি এখন জুমা পড়াই, আমার জুমার বেতন হলো, টোটাল বেতন হলো 55,000 টাকা। পাগল হয়ে যাবে ইউটিউবার আজকে। বারহাল কথার কথা বললাম, কি লেগে বললাম? অপ্রাসঙ্গিক কথা। কিতাব কিতাব কিতাব। আমার আব্বার জীবনের 24 ঘন্টার জিন্দেগি শুধু কিতাব পড়া। হাসপাতালে, ঘরে, মসজিদে এক কাজ, শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। আর আম করে পড়াই তো বাইন্দা বাইন্দা, সাপ বাইন্দা। পড়বি না, পড়বি না,
আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। হায় জীবন কেমন ছিল। ওই কিতাবের কথা বললাম মাদারিজুস সালিকিন, হুজুরকে দেখে মনে হয়েছে হুজুর আমার আব্বার খুব প্রিয় ছাত্র ছিল, অনেক ভালো আলেম। হযরত মাওলানা খলিল সাহেব, কোন মাদ্রাসায় আছেন আপনি? তাহেরপুর মাদ্রাসার প্রভাষক না প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক, মাশাআল্লাহ। আব্বা বলতেন, আমাকে বলতেন, শোনো আমার টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারবা না, আমার টাকা দিয়ে শুধু খাবা শুধু পড়বা। কি বলতো? শুধু খাইবা শুধু পড়বা। আব্বা বলতো এখন তুমি পড়ো পড়ো পড়ো, কোনো ওয়াজে যাবা না, পরে ওয়াজে ঘুরবা। এটা লিখে দিত আব্বা, মানি অর্ডার ফর্মের নিচে দিয়ে লিখে দিতেন, ওয়াজে ঘুরবা না, শুধু পড়বা, আল্লাহ ওয়াজ পরে করাইব। এখন ওয়াজ কিরকম করা? কি কইলো হুজুর, আব্বা কি কইলো? আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেন। বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি কি? আবার বলেন, বুঝে বলছেন কি বলছেন? কি বলছি? মসজিদে যাওয়ার গতি যার যেমন। এবার বলেন হুজুর আরশ আজিম থেকে শান্তি আসার গতি কার কেমন? উত্তর, মসজিদে যাওয়ার গতি যার যেমন। সুবহানাল্লাহ বলে না। শান্তি আসার গতি কার কেমন বলেন? অর্থাৎ আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আপনার মসজিদে যাওয়া হিসাবে ওখান থেকে শান্তির ফয়সালা নামে। কি বলছি? যদি মসজিদে যাইতো এই মানুষগুলো যদি মসজিদে যাইতো আজকে ইন্ডিয়া যাওয়ান লাগতো না। আমরা দুষ্টুমি করছিলাম বাংলা ছেড়ে ভারত যা, আল্লাহ একটা বাক্য করে এভাবে কেমনি কবুল করবে? কত পার্সেন্ট কবুল করছে এই বাক্যটা? আমার মনে হয় পৃথিবীতে কালেমা এত এবার পরে এটা সবচেয়ে বাস্তব হয়েছে। কোনটা? বাংলা ছেড়ে কি যা কতজন গেছে বাংলা ছেড়ে ভারতে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। যাবো তো মসজিদে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। আচ্ছা আর কি লাগে? গুনাহ যত বেশি হোক না কেন